নিত্যপণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ মানুষ। সবজির বাজার কিছুটা স্বস্তি দিলেও মাছ ও মুদি পণ্যের দামে ঊর্ধ্বগতি। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকটের কারণে পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন পণ্যের দামও বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। মাহি হাসানের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। নিত্যপণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংসারের খরচ। সীমিত আয়ে পরিবারের চাহিদা মেটাতে বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বর্তমানে বাজার যে রেট আছে সেই রেটের চিন্তা করলে আসলে যদি টাকা নিয়ে আসি সেই টাকাতে আসলে বাজারে যে একটু চিন্তা ভাবনা করি একটু করার মতো আসলে সম্ভব না। আমরা যারা একটু ভালো আছি আমাদেরই কষ্ট, মানে কোনো কিছুই 100 টাকার নিচে তো কিছু নাই। 500 টাকা বাজারে নিয়ে আসলে দেখা যাচ্ছে যে বাসা যাওয়ার রিক্সা ভাড়া থাকে না, এরকম একটা অবস্থা হয় আর কি। সপ্তাহ ঘুরছে কিন্তু ঘুরছে না মানুষের ভাগ্যের চাকা। আয় সীমিত হলেও ব্যয়ের লাগাম যেন কোনোভাবেই টানা যাচ্ছে না। একের পর এক পণ্যের দাম বাড়ায় সংসার চালানোই এখন দাঁড়িয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে। বাজারে যাবেন আপনার ক্যাপাসিটির বাইরে যখন ইয়েটা হবে তখন তো ডিফিকাল্ট হয়ে যায় মানুষের সার্ভাইভ করা। ক্রয় ক্ষমতা যেটা দরকার মানুষের আয়ের হিসেবে তো ব্যয় বেড়ে গেছে আগেই, সেটা এখনো কমতেছে না। কষ্ট তো সবারই আছে, কিন্তু দাম কমানোর তো কোনো লক্ষণ নাই। এই যে আমরা বলি বাট এটা তো কোনো ব্যবস্থা নিব যে কেউ সেই ব্যবস্থা তো কেউ নিচ্ছে না। মাছের বাজারে স্বস্তি নেই। ভরা মৌসুমেও পরিবহন ব্যয় অজুহাতে রুই, কাতল সহ দেশি মাছের দামও বাড়তি রাখা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমাদের আসলে মানে বাচ্চাটা এখন প্রায় দুঃসাধ্য হয়ে গেছে। বউ বাচ্চা নিয়ে স্কুল কলেজের বেতন দিয়ে এই একটু মাছ মাংস জীবন ধারণ করা এটা এখন অসম্ভব। কষ্টকর জীবন, খুবই দুর্বিষহ, দ্রব্যমূল্য খুবই দুর্বিষহ। আমাদেরও খুব কষ্ট হচ্ছে এই বাজার করে সংসার মেনটেন করতে। ইনকাম বাড়ে নাই কিন্তু জিনিসপত্রের দাম বাড়ছে, হু করে বাড়ছে। তবে কিছুটা স্থিতিশীল গরুর মাংসের দাম, আর কেজিতে প্রায় 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি। আগে ছিল 190-80, এখন 220 হয়ে গেছে, 210 হয়ে গেছে। ঈদের পরে কিছুটা কম ছিল, আগের এই 850 টাকাই এখন এটা আছে গরু। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির পাশাপাশি উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।